এই ঘটনাটা অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা। একটা গ্রামে একজন ধোপা ছিল। গ্রামের সব ঘর থেকে কাপড় জড়ো করে সেগুলো পরিষ্কার করত। ওটা দিয়ে যে টাকা পেত তা দিয়ে সে আর তার বউ ঘর চালাতো। ওর কাছে একটা গাধা আর একটা ঘোড়া ছিল। আমার কাছে গাধা ঘোড়া দুটোই আছে। কি সুন্দর ব্যাপার, তাই না? এটা ঠিকই বলেছ, ওরা না থাকলে তো তোমাকেই সব বয়ে নিয়ে যেতে হতো। এই ঘোড়া থাকার জন্য আমরা দূর দূরান্তে যাত্রা করতে পারবো। হ্যাঁ, সে তো ঠিকই। ঘোড়া আর গাধাটা একই আস্তাবলে থাকত। ঘোড়াটা গাধাটাকে কখনোই নিজের বন্ধু ভাবেনি। তুমি কি ধরনের জন্তু? কোনো দিক থেকেই তো সুন্দর দেখতে নও। আরে আমার দিকে দেখো, আমাদেরকে বলা হয় সুন্দর। ভাই, তুমি তো ঠিকই বলেছো, একদম সত্যি কথা। কিন্তু আমিও তো তোমার বন্ধু। হ্যাঁ, আমি তোমার বন্ধু নই। তোমার গায়ের দুর্গন্ধের জন্য আমি এখানে দাঁড়াতেও পাচ্ছি না। বিচ্ছিরি একটা নোংরা জন্তু। না, এরকম ভাবে বলতে নেই ভাই। এমনিতেও আমি মালিকের সব কাজ একাই করি ভাই। আমাদের দুজনের মালিক তো একই, তাই না? জীবনে আরাম থাকাটা ভালো, কিন্তু আমার জীবনে শুধু কষ্ট। ও আচ্ছা, কিন্তু তুমি এরকম কেন বলছো? মালিক সব ওজন শুধু আমাকে দিয়েই তোলায়, কিন্তু তোমাকে দিয়ে ছোটখাটো কাজ করিয়ে নেয়। ও তাহলে এই ব্যাপার। মনে রাখবে, আমি তোমার থেকে বেশি দামি আর বেশি কাজের। আমি তোমার মতো নই। আমার সাথে বন্ধু এরকম করো না, আমার কিন্তু খুব ব্যথা করছে। আমিও তো তোমার মতোই প্রাণী, তাই না? তুমি আমার মতো কখনো হতে পারবে না। আমার মধ্যে উত্তম বুদ্ধি আর ভরপুর শক্তি আছে, কিন্তু তুমি হলে গতরে খাটা আর একটা বোকা জন্তু। তুমি দয়া করে এরকম বলো না ভাই। বোকা গাধা। প্রত্যেকটা প্রাণীর মহত্ব তার মূল্য আর ক্ষমতার উপর নির্ভর করে। তোমার এত অহংকার করা উচিত নয়। কিছু কিছু সময় ওই গাধা আর ঘোড়াটার মধ্যে খুবই লড়াই হতো। গাধাটার থেকে বড় বলে ওই ঘোড়াটা সব সময় অহংকার করত। ও, এখন বোধহয় বৃষ্টি আসবে। সব জামা কাপড় এখনই সরিয়ে নিতে হবে। বাবা, এগুলো তো বড্ড ভারী। এরপর ওই ধোপা গাধা আর ঘোড়াটা বাড়ির পথে হাঁটতে শুরু করলো। কিন্তু ভারী ওজনের কারণে গাধাটা খুবই আস্তে আস্তে হাঁটছিল। ভাই, এই জামা কাপড়ের ওজন একটু বেশি হয়ে গেছে। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? তো আমি কি করব? তোমার থেকে একটু সাহায্য চাই। মানে তুই বলছিস যে তোর জিনিস আমি বইব? না না, এরকম বলতে চাইনি। আমার পিঠের ওজন কম করতে কিছু কাপড় তুমি নিয়ে নাও ভাই। আরে বলদ, তোর ভার তোকেই তুলতে হবে। তাছাড়া ঘোড়ারা বোঝা ওঠায় না। ভাই, এবার আমি সত্যি পড়ে যাব। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি তোকে বললাম না যে ঘোড়া কারুর বোঝা তোলে না। গাধাটা দুর্বল হয়ে পড়লেও ঘোড়াটা একটুও সাহায্য করলো না। তারপর আরে বাবা, আও, বাঁচাও,
এই রে, এই ভার তুলতে গিয়ে তো গাধাটা পড়েই গেল। বৃষ্টি আসার আগে যদি কাপড় নিয়ে না যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। পড়ে যাওয়ার পর ওই গাধার পিঠ থেকে ধোপাটা সব কাপড় তুলে নিল। ওহ, বেচারা গাধা। আহারে, ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার মনে হয় না এটাকে আরো বইতে পারবে। এই সব কাপড়গুলো আমি বরং গিয়ে ওই ঘোড়াটার পিঠের উপরেই রেখে দিই। আর তারপর ওই ধোপাটা সব কাপড় তুলে নিয়ে ওই অহংকারী ঘোড়াটার পিঠে চাপিয়ে দিল। এমনকি ওই গাধাটাকেও ওই অহংকারী ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। আমাকে এখন এর ভার তুলতে হচ্ছে আমার অহংকারের জন্য। যদি আমি তখন গাধাকে সাহায্য করতাম তাহলে আমাকে এই অবস্থায় পড়তে হতো না। কোনো এক সময় একটা ছোট্ট গ্রামে গ্রামের প্রধান থাকতেন। সেই প্রধানের একটা ঘোড়াও ছিল। সেটা একটা সুন্দর সাদা রঙের ঘোড়া ছিল। সেই ঘোড়াটার নিজের আকর্ষণীয় সৌন্দর্যের প্রতি খুব অহংকার ছিল। সে নিজেকে এই দুনিয়ার শ্রেষ্ঠ জীব বলে মনে করত। এই দেখো, মালিক আসছে, দেখছো না? আমার জন্য স্পেশাল খাবার নিয়ে আসছে। কি হলো, এত চুপচাপ কেন? আমার সঙ্গে কথা বলতে গেলে একটু কপাল থাকতে হয়। হয়তো তুমি ভালো ভাগ্য করে এসছো। তুমি তুমি তো নিশ্চয়ই খুব ভালো, আর মালিক তোমার পিঠে চড়েই এদিক ওদিক ঘোরাঘুরি করে। এই জন্যই আমার মনে হয় তুমি অন্যদেরকে একটু ছোট চোখে দেখো, তাই না বন্ধু? এই, আমি তোমার মতো নই। রাজবংশের রক্ত আমার। তাই বলছি, আমাকে কথা একটু সম্মান দিয়ে বলবে। আমি তোমার কোনো বন্ধু টন্ধু নই। হ্যাঁ, বাবা, তুমি হাঁপিয়ে যাওনি তো? আসলে আজকে আমাদের বাইরে একটা জায়গায় যেতে হবে। তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আমি তৈরি হয়ে এক্ষুনি আসছি, কেমন? দেখলে আমাকে কত ভালোবেসে সম্মান দিয়ে কথা বলে, আর তোমাকে তো একবার তাকিয়েও দেখলো না। ঘোড়া দাদা, একদমই সত্যি, তুমি সত্যিই মহান। আমিও তোমায় সম্মান করি। হ্যাঁ, এটাই তোমার পক্ষে ভালো। এরকম একটা অপমানকে তুমি সম্মান করো কি করে? হ্যাঁ, ও তোমার মতোই একটা সাধারণ প্রাণী। আরে, ওর কাছে শিং নেই, কিন্তু তাও ভাবে যে ওর কাছে আছে। এটা পাল্টাতে হবে। শোনো, তুমিও একটু নিতে পারো। ঘোড়া দাদা, তুমি কি জানো যে মানুষজনও তোমাকে খুব সম্মান করে? তোমার চলাফেরা, সৌন্দর্য, কথা বলার ধরন একদম রাজার মতো। আহ, তোমার উজ্জ্বলতা, কি সৌন্দর্য! এটাই এটাই সেই ঘোড়ার জন্য খুব গর্বের বিষয় ছিল। মুরগির এই কথাগুলো শুনে সেই ঘোড়ার যেন আচরণই বদলে গেল। এই যে, এদিকে এসো। এর আভাবটা দেখো, সহ্য হচ্ছে না একেবারে আমার। হ্যাঁ গো মুরগি মা, এই ঘোড়া আমাদেরকে যেভাবে অপমান করে আমি এখন খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। ও এমন ভাব দেখায় যেন এই চত্বরে আর ঘোড়া নেই। এমনকি হাতিও এত অহংকারী হয় না। যখন গ্রামের রাস্তায় সেই ঘোড়া মালিকের সাথে যাচ্ছিল, হঠাৎ করে সে ভাবতে লাগলো, এর মধ্যে এমন কি গুণ আছে যার জন্য আমার পিঠে চড়ে যাচ্ছে? গ্রামের লোকেরা আমাকে কত সম্মান করে। মুরগির কথাগুলো একদম সত্যি ছিল। ঘোড়া নিজের মাথা উঁচু করে আরও অহংকার নিয়ে চলতে থাকে। মূর্খ ঘোড়াটা এখনো এটাই ভাবতে লাগলো যে গ্রামের লোকেরা তাকেই প্রণাম জানাচ্ছে। এইভাবেই ঘোড়া আর গ্রামের প্রধান গ্রামের বাজারে পৌঁছে গেল। ও, সবাই আমাকেই তাকিয়ে দেখছে। হ্যাঁ? এখানকার লোকগুলো সত্যি কত কষ্ট করে জীবন যাপন করছে। আরে, আমার সঙ্গে থাকা বুড়ো লোকটা কোথায় গেল? এই,
নোংরা পাখি, আমার সুন্দর দেহটা নোংরা করার আগে এখান থেকে চলে যা। আরে আরে, তোমার তো দেখছি খুবই অহংকার আছে ভাইয়া। এই, এটা বলার তুমি কে হে, হ্যাঁ? আহ, আরে স্যার দেখলেন আমাদের জায়গায় এসে আমাদেরকে এখন বড় বড় কথা শোনাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখানে মনে হচ্ছে নতুন এসছো। আমরা সবাই এখানেই থাকি। ঠিক আছে, আমায় বরং একটা কথা বলো যে তুমি কে? হ্যাঁ, আমি রাজবংশে জন্মেছি। আমার পিঠে বসতে গেলে তোমাকে বিশেষ কিছু হতে হবে। সে তোমার জন্ম যেখানেই হোক, আমরা সবাই চার পেয়ে প্রাণী। তাই নাকি? এত অহংকার! তুমি কি জানো, আমি রাস্তায় বেরোলে মাথা নত করে সবাই আমাকে সম্মান দেয়। আরে আমি তো বলছি না কিছুই, তবে একটা কথা বলতে পারি, এই গর্ব বেশি দিন তোমার টিকবে না। চলে যাও, আমার যাবার সময় হয়ে গেছে। গর্ব করো তুমি আমার দেখা পেলে, আবার কথাও বলতে পেলে। এই এই এই, আমি তোমাকে দেখে নেব। স্যার, একে ছেড়ে দিয়ে বরং যাওয়া যাক, কি বলেন? গ্রামের সমস্ত পথচারীরা মাথা নত করে তার খোঁজ খবর জানতে থাকে। ঘোড়া তার মাথা নাড়িয়ে এবং আওয়াজ করে তাদেরকে উত্তরও দিতে থাকে। আরে এখানে আমাকে কত মানুষ ভালোবাসে। আমি এই বুড়োটাকে রাজি করিয়ে ওই অহংকারী কুকুরটাকে আমার বডিগার্ড বানিয়ে নেব। সময় আসতে দাও। আমার উপর শাসন চালাবে অহংকারী কোথাকার। তোমাকে পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছি, এটাই তোমার সৌভাগ্য। হ্যাঁ, এত অহংকার। হ্যাঁ, তুমি আমাকে মারছো? জানো না আমি কে? পুরো গ্রাম আমার সামনে মাথা নত করে। এখন আমার শক্তি দেখাবার সময় এসেই গেছে। আরে বাপরে! আরে তোমার কি হয়ে গেছে? হ্যাঁ, তুমি আমাকে এরকম বিরক্ত করছো কেন? আরে বাঁচাও! আরে 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 আমাকে মারছো কেন? আমি তোমাদের পছন্দের ঘোড়া, রাজবংশের খুন আমার। আরে বেচারা ঘোড়া। মানুষেরা ঘোড়ার কথা তো বুঝতেই পারে না। গ্রামের মানুষরা ভাবল এই ঘোড়ার চিৎকার করা খুবই বিপজ্জনক, তাই তারা তাকে মেরে মেরে জঙ্গলে পাঠিয়ে দেয়। এত কিছু ঘটার কারণ যে তার অহংকার, এটা বুঝতে পেরে সেই ঘোড়াটি আর কখনোই গ্রামের দিকে ফিরেও গেল না।